মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। এটা কার গান? আব্দুল আলিমের গান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানি কৃপা করি, সঙ্গে যদি নালাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সুবহানাল্লাহ। এই গান বাংলাদেশ বেতারে আব্দুল আলিম রাস্তার কিনারে বসে মিরপুরে গান গাইতেছে। এক লোক আয়াক আব্দুল আলিম, ওই তো বাংলাদেশ রেডিও সেন্টার, চল বেটা তোরে রেডিওর ভিতরে ঢুকাই দিয়াই। বাংলাদেশ বেতারে ঢুকাই দিয়াইছে। বাংলাদেশ বেতার আব্দুল আলিমের গান পরের দিন সকালবেলায় মুর্শিদি গান হিসাবে দিছে বাংলাদেশ বেতারে ভাইরাল করে। যেরকম সুবহানাল্লাহ। সকালবেলা সাংবাদিক বলতেছে, এখন আপনারা সকাল 6:30, এখন শুনবেন কারি ওবায়দুল্লাহর কণ্ঠে কোরআনুল কারিমের তেলাওয়াত, এখন শুনবেন কারি হাবিবুল্লাহ বেলালির কণ্ঠে তাফসিরে কালামুল্লাহ, এবার শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান। বা 6:30 বাজে মুর্শিদি গান। আব্দুল আলিমের গান যখন মায়ের দোয়ার গান, ও মুসলমান, যখন প্রচার হইল বাংলাদেশ বেতারে, তখন তাকে এক মহিলা, গোলশানের এক মহিলা দাওয়াত করে নিয়ে বলে, আব্দুল আলিম সাহেব মদিনায় যেতে চান? আন্টি কলিজা চিরে যায়, পয়সা নাই। যা মদিনায়, তুই যাবে মদিনায়, টাকা বহন করবো আমি। জোরে কোন আল্লাহু আকবার। আজকে যদি বৃষ্টি হইতো তাহলে হয়তো বা এখানে মাহফিল শোনার কোনো অবস্থা ছিল না। কথা কোন ঠিক কিনা? এখনো বর্ষার রেশ কাটে নাই, এখনো দৈনিক বৃষ্টি হয় বাংলাদেশের অনেক জায়গায়। আপনাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট শেরপুরে, নেত্রকোনায়, হালুয়াঘাট, বিভিন্ন অঞ্চলে এখনো কি চলছে? বন্যা চলছে। কথা কোন ঠিক কিনা? ঘরে বাড়িতে পানি, এরকম অঞ্চল এখনো বাংলাদেশের ভিতরে আছে। সেই দুর্ভিক্ষের ভিতরেও, সেই ওয়েদার খারাপ অবস্থাতেও আল্লাহ তাআলা বালিয়ে বহর মুসলমানদের কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আজকে পরিবেশ করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? প্রচন্ড গরম থাকার কথা ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে এখন গরমও নয়, ঠান্ডাও নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের জন্য অক্সিজেনের মতো করে দিয়েছেন। যেরকম আলহামদুলিল্লাহ। আজকে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও সুন্নাহর আলোচনা করার, শোনার সুযোগ পেয়ে মনিবের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে চিৎকার মেলে বলে আলহামদুলিল্লাহ। আজকে দীর্ঘদিন পরে বাংলাদেশে বুক খুলে নির্বিঘ্নে কিছু কথাবার্তা বলার এবং শোনার পরিবেশ হয়েছে। কথা কোন ঠিক না? ঠিক কথা কোন ঠিক কিনা? অনেক সময় আমরা কথা তো বলতেছি সেই 30 বছর ধরে, কিন্তু অনেক হিসাব নিকাশ করে আমাদের কথা বলতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমি তো মনে করি এখন বুক ফুলে কথা বলা যাবে। কথা কোন ঠিক কিনা? এই পরিবেশ কে করে দিয়েছেন? বলেন, কে করে দিয়েছেন? আমরা বলি আমরা করে দিয়েছি, আল্লাহ কো তোমরা করো নাই, আমি করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিন আমি আল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে মানুষের মধ্যে এনেছি। কে আনছে দিন? এই দিন ঘুরে আনছে কে? আল্লাহ আনছেন না আমরা আনছি? আমরা আনতে পারি নাই। বিএনপি তো 15 বছর আন্দোলন করছে, ঈদের পরে, এবার ঈদের পরে কঠিন আন্দোলন হবে, কত ভয়ভীতি দেখাইছে, কিন্তু পতন ঘটাইতে পারে নাই। ঘটাইছে কে? ঘটাইছে কে? আল্লাহ। কত ঠিক না বেটি? আজকে যারা আছে তারাও যদি দেশের মানুষের কথা না বুঝে, বর্তমান যারা আছে ওরাও যদি আমাদের মনের ভাষা না বুঝে, তারাও থাকবে না। কত ঠিক না বেটি? যখন যারাই আসবে তাদেরকে এই ভয় রাখতে হবে যে ক্ষমতার মালিক তো আমরা নয়, আল্লাহ। কথা কোন? ক্ষমতার মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বন্ধু আপনি পরিষ্কার বলে দেন মালিকাল মুলক, হে আল্লাহ ক্ষমতার মালিক একমাত্র আপনি। কথা কোন ঠিক কিনা? ক্ষমতার মালিককে জোরে কোন, কথা কোন, ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতার মালিক আর কেউ নয়, কে? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? খন্দকের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরিকা খনন করার জন্য, খাল খনন করার জন্য অর্ডার দিলেন। তো সাহাবায়ে কেরাম প্রায় 12 মাইল লম্বা খাল, 12 কিলোমিটার, 8 মাইল লম্বা খাল, প্রায় ফরিকা খনন কমপ্লিটের পর্যায়ে চলে আসছে। 3টা বড় বড় পাথর, প্রস্তরের ঠোকরা, এগুলো ভাঙতেও পারতেছে না। এই খাল খননটা কমপ্লিট হচ্ছে না। আল্লাহর হাবিব এসে বললেন কাজ কতটুক? কাজ তো হুজুর শেষ, শুধু 3টা বড় বড় পাথর, এক একটা পাথর 10 টন 15 টন ওজন, এটি তো ভাঙতে পারি না, এই জন্য খাল খননটা কমপ্লিট হচ্ছে না। রসুল বলে হাতুড়িটা আমার হাতে দে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাতুড়ি নিজের হাতে নিলেন, নিয়া 10-15 টন ওজনের পাথরের গায়ে হাতুড়ি দিয়ে আঘাত করলেন। টুক্কা দিতে দেরি হলো, পাথর চূর্ণ বিচূর্ণ হইতে দেরি হয় না, সাথে সাথে পাথর কি হয়ে গেছে? টুকরা টুকরা হয়ে গেছে। যখন পাথরটা টুকরা হয়ে গেল, পাথরের ওই টুকরার ফাঁক দিয়ে একটা অগ্নি ফুলিঙ্গ বের হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আগুনের একটা ফুলিঙ্গ বের হলো। আল্লাহর হাবিব বললেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখছেন? আপনি আল্লাহু আকবার বললেন কেন? নবী বলেন যখন পাথরটা টুকরা হয়ে যায় আমি দেখলাম আমাকে আল্লাহ দেখাইতেছে রোমের নিয়ন্ত্রণ আমার হাতে দিয়ে দিয়েছে আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। ইটালির ওই রোমের, ইটালির রাজধানী রোম আমার হাতে, আমার কবজায় দিয়ে দিছে আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন সাহাবীরা বিশ্বাস করছে কিনা? এবার আরেকটা পাথর আবার আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে আবার আগুন বের হয়ে যায় 2টা পাথরের মাঝখান থেকে। পাথর ফেটে যায়, ফাটার মাঝখান দিয়ে আগুন বের হয়। সাহাবীরা বলেন হুজুর এখন কি দেখলেন? কয় এখন দেখেছি এখন দেখেছি ফারস্যের রাজধানী আমার নিয়ন্ত্রণে, ইরান জয় করে ফেলছে আমার সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। আরেকটা পাথর রয়েছে, ওই পাথরে যখন আঘাত করলেন আবার ওই পাথরটা টুকরা টুকরা হয়ে যায়। নবী আবার আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। সাহাবীরা বললেন হুজুর এখন কি দেখলেন? আল্লাহর হাবিব বলেন এখন দেখলাম ইয়েমেনের রাজধানী সানা নগরী আমার নিয়ন্ত্রণে এনে দিয়েছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুগণ যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম বিজয় লাভ করলেন। 10,000 কাফের এসেছিল, 3,000 সাহাবায়ে কেরামের সাথে কুলিয়ে উঠতে পারে নাই, লেজ গুটিয়ে পলাইছে। সাহাবায়ে কেরাম বিজয় বেশে মদিনায় গেলেন, 10,000-এর মোকাবেলা করে 3,000 কাফের বিজয় নিশান উড়াইয়া মদিনায়। জোরে আল্লাহু আকবার। ইসলামের যতটা যুদ্ধ হয়েছে কোন যুদ্ধের মধ্যে কাফেরদের সমান সৈন্য মুসলমানদের ছিল না। কতক্ষণ ঠিক নেবে? ঠিক লাগবে না, যাও যাও যাও, লাগবে না, ওইটার আওয়াজ, ওইটাই যথেষ্ট। যত যুদ্ধ আল্লাহর হাবিব 65টা যুদ্ধ করেছেন। কয়টা যুদ্ধ? কোন যুদ্ধের মধ্যে কাফের সেনা সংখ্যা বরাবর মুসলমানদের সংখ্যা ছিল না, অনেক কম ছিল। 3 ভাগের 1 ভাগ, অর্ধেক, 10 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান তো সংখ্যা বিশ্বাসী নয়, মুসলমান আল্লাহর সাহায্যে বিশ্বাসী। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় নিশান উড়িয়ে খন্দকের যুদ্ধে গজওয়ে আহজাব থেকে যখন মদিনায় ফিরলেন, কাফেররা, মদিনার ইহুদিরা, নাসারারা জিজ্ঞাসা করে কি ব্যাপার, কি খবর? বিজয় লাভ করেছি। হাসানি কত ছিলে তোমরা? আমরা ছিলাম 3,000, কাফের 10,000। এই 3,000 হইয়া 10,000-এর মোকাবেলা করলি? হ্যাঁ, এটাই শেষ নয়। এই যুদ্ধের মধ্যে আল্লাহ তার বন্ধুকে আরো 3টা প্রতিশ্রুতি শুনিয়েছেন। 1 নম্বর প্রতিশ্রুতি হলো অচিরেই আমরা রোম জয় করব। 2 নম্বর প্রতিশ্রুতি হলো অচিরেই আমরা পারস্য জয় করব। 3 নম্বর প্রতিশ্রুতি হলো অচিরেই মুসলমান ইয়েমেন জয় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ সাহাবায়ে কেরাম যখন এই ঘটনাগুলো বলতেছিলেন মদিনায়, তখন মদিনার কাফেরেরা, ইহুদি নাসারারা বদনাম রটায়। মদিনার অলিতে গলিতে দুর্নাম করে আর বদনাম করে আর বলে মুহাম্মদ
আদার ব্যাপারে হইয়া জাহাজের খবর লয় না। যেরকম নাউজুবিল্লাহ। মোহাম্মদ একটা খেজুর খাইয়া 3 দিন কাটাও, ভাত নাই ভাত খাইতে করে, নুন নাই তরকারিতে দিতা, আর তুমি স্বপ্ন দেখো রোমের রাজত্ব, তুমি স্বপ্ন দেখো ইতালি পাইছো, তুমি স্বপ্ন দেখো পারস্য শাসন করবে, তুমি স্বপ্ন দেখো। এই স্বপ্ন দিবালোকের স্বপ্ন, এটি রাতের স্বপ্ন নয়, এই স্বপ্ন ডাহা মিথ্যা। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তো এগুলো এই কথা তো আমি বলি নাই, এই প্রতিশ্রুতি তো আমি দেই নাই, এই প্রতিশ্রুতি তো আপনি দিয়েছেন, আপনি তো আমাকে দেখিয়েছেন। আল্লাহ কথা সত্য না অসত্য এই ব্যাপারে জিব্রাইলকে দিয়া কোরআনের আয়াত দিয়ে এখন আমার কাছে পাঠান। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন দরখাস্ত জানালেন, সাথে সাথে আমার আল্লাহ সূরা আরাফের 30 নম্বর আয়াত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যা আমার বন্ধুর কাছে যা, বন্ধুকে আমার সালাম জানাম, আর ঘোষণা দিয়া দাও, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। হে রাসূল আপনি ঘোষণা দিয়ে দেন, কুলিল্লাহুম্মা, হে রাসূল আপনি বজ্র কণ্ঠে বলেন, হে আল্লাহ মালিকাল মুলক, রাজ্যের মালিক আপনি, ক্ষমতার মালিক আপনি, তুতিল মুলকা মান তাশা, যাকে চান আপনি ক্ষমতা দেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান আপনি ক্ষমতা ছিনিয়ে নেন। ক্ষমতা ছিনিয়ে নেয় কে? আমাদের এই 15 বছরের ক্ষমতাবানওয়ালারা কি 1 ঘন্টা আগেও জানতো যে তাদের ক্ষমতা থাকবে না? কতক্ষণ জানতো? কতক্ষণ জানতো? আমার তো মনে হয় জানতো না। কতক্ষণ ঠিক নেবে ঠিক? ওনারা একদিন আগেও জানতো না যে আগামীকালকে আমরা এদেশ থেকে চলে যেতে হবে, এই কথা একদিন আগেও তারা জানতো না। কে জানতো? আমি তো জানতাম না, আপনিও তো জানতেন না, কেউ জানতো না, একমাত্র কে জানতো? আল্লাহ। আল্লাহ কয় তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চাই আমি ক্ষমতা ছিনিয়ে নেই। ও আমার আল্লাহর বন্ধুরা শোনো, আল্লাহ কয় তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কো, বন্ধু সিদ্ধান্ত করে ফেলছি, ইবাদত হবে কার? বলেন ইবাদত হবে কার? ওয়া কাদা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহর। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাদা রাব্বুকা, হে আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের ডিসিশন, আপনার রবের রেজিস্ট্রেশন, আপনার রবের রেজুলেশন হয়ে গেছে 2টা বিষয়। কতক্ষণ? কয়টা বিষয়? 1 নম্বর বিষয় হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করা যাবে না শুধুমাত্র একমাত্র কার ইবাদত করা লাগবে? কার ইবাদত করা লাগবে? গোলামি কার হবে? গোলামি একমাত্র কার হবে? আল্লাহ বললেন আমার খাইবা, আমার গুণকীর্তন খাইবা, আমার নুন খাইবা, আমার গুণকীর্তন গাইবা, নুন খাইবা যার, গুণ গাইবা তার। কথা কোন ঠিক কিনা? গাছের ফল কে দেয়? জোরে বলেন। ক্ষেতের ফসল কে দেয়? আকাশ থেকে বৃষ্টি কে দেয়? মায়ের গর্ভে সন্তান কে দেয়? ক্ষমতা বসায় কে? ক্ষমতার থেকে নামায় কে? একমাত্র আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, বান্দা ও আমার প্রিয় বান্দা শোনো, আমি সিদ্ধান্ত করছি 2টা বিষয়। 1 নম্বর বিষয় হলো ইবাদত হবে একমাত্র কার? আল্লাহর। দুনিয়াকে সাজাইতে হবে আল্লাহর গোলামি দিয়ে। কি দিয়ে সাজাইতে হবে? আল্লাহ কি বা আল্লাহ সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। জোরে আল্লাহু আকবার। সিবগাতাল্লাহ, আমি আল্লাহর কালারে কালারওয়ালা হয়ে যাও, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর রঙের মতো কোনো রং জগতে পাইবা না, এত সুন্দর কালার পাইবা না। নৌকার কালার দিয়েও দেশ সাজাইছিলা, লাঙ্গলের কালার দিয়ে সাজাইছিলা, দানের কালার দিয়েও সাজাইছিলা, একবার আল্লাহর কোরআনের কালার দিয়া দেশ সাজাও, দেশ জান্নাতের দেশ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা?
এ বন্ধু নৌকার কালার দিয়ে আমরা 3 বার দেখছি, 4 বার, কথা ঠিক কিনা? ডান দিয়েও দেখছি 2 বার, লাঙ্গল দিয়েও দেখছি 9 বছর, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়া কয় সিবগাতাল্লাহ, আমি আল্লাহ রঙে রঙিন হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার কালারের মতো এত সুন্দর কালার কোথাও পাইবা না। আল্লাহু আকবার। এই জন্য কার রঙে রঙিন করতে হবে? আল্লাহর রঙে। আল্লাহর রঙের মধ্যে জুলুম আসেনি, আল্লাহর রঙের মধ্যে ধোঁকা আসেনি, আল্লাহর কালারের মধ্যে প্রতারণা আসেনি, আসেনি? আল্লাহ রঙের মধ্যে অন্যের জমি দখল করা আসেনি? আল্লাহ রঙের মধ্যে আসেনি টাকা মারা, আসেনি? দেশের টাকা দিয়ে বিদেশে পাহাড় বানানো, এই জুলুম আল্লাহর ভিতরে নাই, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কো বান্দা তুমি আমার কালারে কালার হও, আমার রঙে রঙিন হও, এত সুন্দর কালার। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর রঙের মতো সুন্দর রং আর পাইবা না, কতক্ষণ ঠিক কিনা? সৌদি আরবে আল্লাহর কোরআনের 500 আইনের মধ্যে মাত্র 11টা আইন চালু আছে। কয়টা আইন? মোটা মোটা 11টা আইন চালু আছে। চুরি করলে হাত কাটা, জেনা করলে নাবা, যদি বিয়ার আগে জেনা করে তাহলে কি করতে হবে? কি করতে হবে? বেত মারবে। আর যদি বিয়ার পরে জেনা করে কোমর পর্যন্ত গাড়াইয়া পাথর মেরে মেরে ফেলতে হবে। এরপরে কি হত্যা করলে কেসাস, তাকেও হত্যা করা লাগবে। এইভাবে মোটা মোটা 10-11টা আইন চালু আছে সৌদি আরবে। কোনো শব্দটা নাই, কথা ঠিক না বেঠিক? কোনো টু আওয়াজ সেই দেশে নাই, কথা ঠিক না বেঠিক? আল্লাহ কয় আমার রঙে রঙিন হও। আর আল্লাহর 500 বিধান যদি আয়াতের কোরআনের এই জমিনে চালু হয়, দুনিয়ার সমাজটা জান্নাতের সমাজ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়ে কো বান্দা, 2টা বিষয় তোমাদের উপরে ফরজ করে ফেলছি। 1 নম্বর বিষয় হলো ইবাদত হবে কার? ইবাদত মানে হুকুম মানা। ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম মানাকে ইবাদত বলে, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, আপনাদের ইসলামপুরে বহু বাড়ি আছে, ভাড়া থাকে মানুষ, ভাড়া থাকে কিনা? আচ্ছা, যে বাড়িতে ভাড়াটিয়া ভাড়া থাকে, আমাদের ঢাকা শহরে প্রায় 1 কোটি বাড়ি আছে। 1 কোটি বাড়ির মালিকও আছে। আবার 1 কোটি বাড়িতে মালিক থাকে 1 ফ্লোরে ভাড়া দেয়, 10 ফ্লোর, 9 ফ্লোর, 8 ফ্লোর ভাড়া দেয়, কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা, যার বাড়ি, আইন কি বাড়িওয়ালার চলে না ভাড়াটিয়ার চলে? কথা কোন, আইন কি বাড়িওয়ালার চলে না ভাড়াটিয়ার চলে? এ বাড়িওয়ালা বাড়ি বানাইছে 5 কোটি টাকা দিয়া, ভাড়াটিয়া গেছে 11,000 টাকা মাসে ভাড়া দিয়ে থাকবে। এখন আইন কি বাড়াটিয়ার চলবে না বাড়িওয়ালার চলবে? জোরে কোন, কার আইন চলবে? যদি বাড়িওয়ালার উপরে বাড়ি ভাড়াটিয়া যায়, যদি বলে আগামীকাল থেকে আইন চলবে আমার, এই বাড়িতে শান্তি হবে? কথা কোন, শান্তি হবে? বাড়িওয়ালার বাড়িতে যদি ভাড়াটিয়ার আইন চলে, এই বাড়ি থেকে শান্তি হবে? এই বাড়িটা কার? বলেন, এই জমিনটা কার? জোরে বলেন, এই জমিনটা কার? এই সুন্দর আকাশটা কার? সকালবেলা সূর্য আলোতে সূর্যটা কার? রাত্রিবেলা চাঁদ উঠছে, এই লাইটটার মালিক কে? সুন্দর করে তারকা দিয়া সাজাইছে, তারকাগুলো কার? আমি কার? সুতরাং আমি কার? আমি হলাম এদেশের ভাড়াটিয়া, আমার আল্লাহ জমিনের মালিক। আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন না চলে, কিয়ামত পর্যন্ত যত আইন চালাও, দেশে শান্তি হবে না, হতে পারে না, কথা ঠিক কিনা? ভাড়াটিয়ার আইনে যেরকম বাড়িতে শান্তি চলবে না, বাড়িওয়ালার আইন লাগবে। আল্লাহ বলেন আমার দেশে আমার আইন লাগবে, কতক্ষণ ঠিক কিনা? যতই চালাও নৌকার আইন, যত চালাও লাঙ্গলের আইন, যতই চালাও ধানের আইন, যতই চালাও অন্য কিছুর আইন, শান্তি হবে না এই জমিনের মালিকের আইন দিয়া যদি জমিন না চালাও, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়া কত রব্বুকা, আমার বন্ধু আপনি ঘোষণা দিয়ে দেন আপনার রবের সিদ্ধান্ত, আইন চলবে কার? একমাত্র কার? আল্লাহ। আল্লাহ রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। কথা কোন ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন ক্বাল আল্লাহু ফিল কোরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। কথা কোন ঠিক কি না? লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরাইল আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল হাদিসের আলো নুরানি তালিমুল কোরআন বালক বালিকা মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর। বন্ধুগণ বলতেছিলাম এই জন্য আল্লাহ ডাক দেয়া কত রব্বুকা, আমার বন্ধু আপনার রবের ডিসিশন, আপনার রবের সিদ্ধান্ত হলো দুইটা। এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত চলবে কার, দুই নম্বর সিদ্ধান্ত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে সুন্দর আচরণ। কার সঙ্গে? কার সঙ্গে? পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। কার সঙ্গে? পিতা মাতার সঙ্গে এহসান করতে হবে। কি করতে হবে? এহসান। এহসান কাকে বলে? মানুষ যে মানুষের সাথে আচরণ করে, আচরণ তিন প্রকার। বলেন কয় প্রকার? জোরে কোন। মানুষ যে মানুষের সাথে ব্যবহার করে, ব্যবহার কয় প্রকার? তিন প্রকার। একটাকে বলে জুলুম। বলেন একটাকে বলে কি? জুলুম। আরেকটাকে বলে কি? ইনসাফ। আরেকটাকে বলা হয় এহসান। ব্যবহার কয় প্রকার? আচরণ কয় প্রকার? তিন প্রকার। একটা আচরণকে বলা হয় জুলুম। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। মায় দুই ছেলেকে ভাত খাইতে দিছে। কয় ছেলেকে? দুইটা ডিম দিছে এক প্লেটে, দিয়া বলছে তোমরা দুই ভাই দুটা ডিম দেখে উঠবা, তোমারটা তুমি খাইবা, তোমারটা তুমি খাইবা। দুটা ডিম এক প্লেটে দিয়া মা বলছে তোমরা দুই ভাই বোন একসাথে খেয়ে ওঠো। এখন যদি দুটা ডিম একজনে জোর করে খেয়ে ফেলে, এটাকে বলবে কি? জুলুম। বলেন এটাকে কি বলবে? আর যদি যারটা সে খায়, তার ডিম সে খাইছে, ওর ডিম ওই খাইছে, ওটাকে বলে কি? ইনসাফ। এটাকে বলে কি? ইনসাফ। আর যদি বড় ভাই বলে, ভাই বলে যে শোনো আমি তো অনেক আগে দুনিয়াতে আসছি, তোমার আরো 10 বছর আগে মায় আমারে কত কিছু খাওয়াইছে, ওই সময় তো তুমি ছিলে না দুনিয়াতে, অনেক খাইছে, আল্লাহ খাওয়াইছে, সুতরাং তোমার ডিমটাও তুমি খাও, আমারটাও তোমাকে দিয়া দিলাম, দুইটাই খাও। এটাকে বলে এহসান। এটাকে বলে কি? তাহলে দুইটা খাইরে একসাথে খেয়ে ফেললে এটাকে বলে জুলুম। যারটা সে খাইলে এটাকে বলে ইনসাফ। আর একটা নিজেরটাও দিলাম, বায়ারটাও দিলাম, দুইটাই দয়া করে ছোট ভাইকে দিয়ে দিলাম, এটাকে বলে কি? এহসান। আল্লাহ মা বাবার সঙ্গে কোন ব্যবহার করতে বলছেন? জুলুম। কোন? জুলুম ব্যবহার করতে বলছেন? ইনসাফ করতে বলছেন? ইনসাফ করতে বলছেন? বলেন নাই। জুলুম করতে বলছেন? বলেন নাই। কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, মা বাবার সঙ্গে কি ব্যবহার করতে বলছেন? এহসান। তার মানে মারটা তো মাকে দিবাই, তোমারটাও মাকে দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। অনেক দিন পরে ইলিশ মাছ বাংলাদেশে অ্যাভেলেবল। আগে তো ইলিশ বাহিরে চলে যেত, এখন একটু কম যাচ্ছে, ইদানিং আবার যাওয়া শুরু হয়েছে শুনলাম। তো এই বছর আমরা ঢাকায় একটু ইলিশটা বেশি পাই, দামও তুলনামূলক একটু কম, এত বেশি কম নয়। 10 বছর পরে ইসলামপুর বাজারে ইলিশ আসছে। ইলিশ আনছেন একটা বাড়িতে, আনার পরে মায়েরে দিছেন, মা ইলিশ খা। মায় কয় পুত্রে 10টা বছর পর একটা ইলিশ দেখলাম। তখন আপনার কাজ কি?
মাঠটা তো দিবেনই, আপনার ফাতের ইলিশের পিসটাও মাকে দিয়ে দিবেন। কতক্ষণ ঠিক কিনা? মা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি তো এখনো জোয়ান মানুষ, বাঁচতে পারি আরো দীর্ঘদিন, আমি খামুনে, তুই তো বুড়ো হয়ে গেছিস মা, তোরটাও খা মা, আমারটাও দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটাকে বলে ইহসান। কতক্ষণ ঠিক না বেটি? আমরা কি এটা করি? আমরা কি এটা করি? মা, অনেক খাইছো জীবনে ইলিশ, খুব মজা হয়েছে ইলিশটা, মারে তোরটাও দিয়ালা। মা কয় লয়ে যাও বাবা, লয়ে যাও, মা তো দিবেই। কতক্ষণ ঠিক কিনা? মারটা তো মা, মারে তো দিলামই না আমারটা, উল্টা মায়েরটাও আমি খাওয়ার জন্য সাইরিস। মা কয় কিরে ছেলে, আমার দিকে তাকিয়ে আসিস কি জন্য? মারে কইতেও পারি না, সইতেও পারি না, আজকে এত মজা হয়েছে ইলিশ ভাজা। মা কয় দরফত আমারটাও দিলাম। কতক্ষণ ঠিক নেবে ঠিক? এটা কি এহসান হয়েছে? বলেন এহসান হয়েছে? আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, মাও বাইচা আছেন, বাবাও বাইচা আছেন, তুমি যত বড় মোল্লা হও, যত বড় মুফতি সাহেব হও, যত বড় অফিসার হও, যত বড় পুলিশ প্রধান হও, যত বড় ব্যাংকার হও, যত বড় ব্যবসায়ী হও, যত বড় আলেম মুফতি মুহাদ্দিস হও, এটা তোমার বাবা। আল্লাহ কো বৃদ্ধকালে যদি বাবা মাবার একজন বেঁচে থাকেন অথবা উভয়জন বেঁচে থাকেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এই মা বাবার সামনে উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না, উফ শব্দ করতে পারবা না, প্রতিবাদ করতে পারবা না। মা যদি শাসন করেন, বাবা যদি ফিডায়, স্কুলে যাইলে না কেন, মিথ্যা কথা বলছিস কেন, এত মোবাইল দেখলি কেন, এত ঝগড়া করছস কেন, এই জন্য যদি মা বাবা ফিডায়, লাঠি দিয়ে আঘাত করে শাসন করেন, ব্যথা পাইলে উফ শব্দটা করা যাবে না। আল্লাহ কয় প্রতিবাদ করতে পারবা না, উফ শব্দ করতে পারবা না, কি করবাম? ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, আল্লাহ বলেন নরম নরম কথাগুলো বলবাম, মায়ার কথাগুলো মা বাবার সঙ্গে বলবাম। মারে বলবা মা তুমি আমারে মারছো, তুমি তোমার হাতে ব্যথা পাইছো, মা আমারে মাফ করে দাও, বিকালবেলা তোমাকে আমি ট্যাবলেট এনে দেব, তুমি আমাকে শাসন করতে গিয়া তোমার হাতের মধ্যে টুসা পড়ে গেছে মা, তুমি আমার থাপড় দিয়েছিলাম, আঙ্গুলের মাথায় দাগ পড়ে গেছে মা, মা তোমার ইসলামপুর নিয়ে যাব, ডাক্তার দেখাবো, তুমি আমাকে মারতে গিয়ে তুমি হাতের মাথায় আঘাত খাইছো মা, তুমি আমার মাফ করে দাও। জোরে আল্লাহু আকবার। একে বলে মা। আল্লাহ নবী বলেন এই মা বাবা যখন মারা যাবেন, আল্লাহ তার বন্ধুকে শিখাইতেছেন ওই সময় তুমি মা বাবার জন্য দোয়া করবা, ও কর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার আব্বা আম্মা ছোটকালে আমার যেরকম আদর করে লালন পালন করেছিল, আল্লাহ গো আমার আব্বা আম্মা অসহায় কবরের মেহমান, আমার বাবা মাকেও তুমি আদর করে লালন পালন করো, আমার বাবার মশারি লাগলে কবরের মধ্যে মশারি দিও, বালিশ লাগলে বালিশ দিও, খাতা লাগলে খাতা দিও, ইয়া আল্লাহ খাবার লাগলে খাবার দিও, আলো লাগলে আলো দিও, সাথী লাগলে সাথী দিও। আমার যা প্রয়োজন ছিল ছোটবেলায় চাইতে দেরি হয়েছে, আমার মা ব্যবস্থা করতে দেরি করে নাই, বাবা ব্যবস্থা করতে দেরি করে নাই, ঠিক তদ্রুপ আমার বাবা আমার মা অসহায় বেশে কবরের মেহমান, আমার আব্বা আম্মার প্রতিও তুমি এমন দয়া করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা যদি উম্মত নিজের পিতামাতার কবরের পাশে দাঁড়াইয়া তুমি 7 দিন করো, কয় দিন? 7 দিন একটানা এই দোয়াটা মা বাবার জন্য তুমি করো, 8 দিনের মাথায় আমার আল্লাহ পিতামাতার সমস্ত গুনাহ মাফ করে থেকে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
এ বন্ধু আল্লাহ তার বন্ধুকে শিখাইছে ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন হুমা জান্নাতুকা আও নারুকা, নবী বলেন মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, মা বাবা তোমার জন্য দোয়া করছেন, খুশি হয়ে দোয়া করছে আল্লাহ আমি আমার সন্তানের উপরে খুশি, আল্লাহ তুমি আমার সন্তানরে মাফ করে দাও, আমার সন্তানরে কবুল করে নাও। দোয়া করতে দেরি আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহ নবী বলেন আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত। মা বাবা সন্তুষ্ট এক কথা তোমার রব তোমার উপরে সন্তুষ্ট, আর মা বাবা অসন্তুষ্ট লাভ নাই। ময়দানে মাশরে তুমি আটকা পড়বা, মৌতের বিছানায় কালিমা নিয়ে আটকা পড়বা, জবানে খিল লাইগা যাবে, ঠোঁটে ঠোঁটে বাড়ি খাবে, দাঁতে দাঁতে জামি লাইগা যাবে, কালমা নসিব হবে না, মহা মুসিবতের শিকার হইবা। মা বাবার কষ্ট দিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলেন উম্মত রে জান্নাত পিতা মাতার পায়ের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। তার মানে কি? তার মানে হলো মা বাবার সন্তুষ্টের আওতায় তোমার জন্য জান্নাত। তুমি যত ইবাদত করো কপাল কালো বানিয়ে ফেলেছ, কিন্তু মা বাবার তুমি খুশি করতে পারো নাই, মা বাবার তুমি ভাত কাপড় দাও নাই, মা বাবার খোঁজ খবর তুমি লও নাই, কপালে লেই গেল তুমি জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। এ বন্ধু তোমার মা যত কালোই হোক, যত কুসরি হোক, তোমার বাবা যতই গরিব হোক, ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালায়, বদলা দেয়, কৃষি কাজ করে, আল্লাহু আকবার, সরের মধ্যে বিভিন্ন ধরনের তরিতরকারি উৎপাদন করে, কাঁচামরিচ টমেটো বানায় বিক্রি করে, উৎপাদন করে বিক্রি করে, এমন গরিবের সন্তান তুমি, এরপরেও তুমি ওই মা বাবার দিকে তাকাইলেই নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মা অন্যের ঘরের কাজের বুয়া, আপনার মা আরেকজনের ঘরের কাজের বুয়া, আরেকজনের ঘর মুচ্ছা দেয়, আরেকজনের বাথরুম দেয়, অমুকের বাচ্চা খুলে রাখে, মাসে 300 টাকা পায়, এইটাই আপনার মা। এর দিকে তাকাইলে নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার বলেন। সাহাবী প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 51ভুক্ত ফ্যামিলি একসাথে বসবাস করি, মা বাবারে ডেলি শতবার দেখি, বারবার দেখি, বারবার তাকাইলে কি বারবার হজের সওয়াব পাওয়া যাবে? নবী বলেন ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বারও তাকাও আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব লেখা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু এটাকে বলে মা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়াইন আমারাকাম আনতা খরুজা মিন আহলিকা ওয়া মালিকা। ও আমার সাহাবী, কশ্চিনকালে মা বাবার নাফরমানি করিও না। যদিও তোমার মা বাবা তোমাকে পরিবার তালাক দিতে বলে, তালাক দিয়ে দিতে হবে। তোমাকে মালিকা, তোমার মাল ছেড়ে দিতে বলে, চাকরি ছেড়ে দিতে বলে। মা কয় ছেলে আমার বাড়ি ইসলামপুরে, তুই থাকো চট্টগ্রাম, নেভিতে চাকরি করো চট্টগ্রামে, তুই আমার একমাত্র সন্তান, আমার শরীর ভালো নয়, শ্বাসকষ্ট বাইরে গেছে, জানি না কোন সময় মারা যাব, আমার সন্তান চাকরি ছেড়ে চলে আয় ইসলামপুর আইসা, বালিয়া বহাইসা, আমতলা বাজার আইসা, অটো রিক্সা চালায় খাবি, রাত্রিবেলায় মায়ের পাশে ঘুমাবে। চাকরি ছেড়ে তোমাকে চলে আসতে হবে মায়ের কাছে, সরকারি চাকরি ছেড়ে চলে আসতে হবে, তবু গো মা বাবার নাফরমানি করা যাবে না। আল্লাহু আকবার। ওয়াইন আমারাকা, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে নির্দেশ দেয় আন তাখরুজা মিন আহলিকা, তোমার ফ্যামিলি ছেড়ে দেওয়ার জন্য, তালাক দেওয়ার জন্য, তালাক দিতে হবে, তবু মা তালাক দেওয়া যাবে না, বাবা ছাড়া যাবে না। জোরে আল্লাহু আকবার। সারা যাবে? বলেন যাবে? যাবে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানেন? আল্লাহর খলিল ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে,
ওনার ছেলে ইসমাইল থাকতো মক্কা নগরে। মক্কা ইসমাইলকে বনবাস দিয়েছিলেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল থাকে মক্কা নগরে, বাবা ইব্রাহিম থাকে ফিলিস্তিনে। ফিলিস্তিন থেকে মক্কা নগর প্রায় ১,৫০০ কিলোমিটার। হযরত ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন মক্কা নগরে। মক্কার মানুষ ইসমাইলকে বিবাহ করা দিল। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করে দিয়েছে। ইসমাইল বিবাহ করে বউ করে এনে বাবার কাছে ফিলিস্তিন চিঠি লিখছে, বাবা গো, তোমার ইসমাইল মক্কা নগরে বিবাহ করছে, মক্কার মানুষ আমাকে বিয়ে করায় দিছে, তুমি আসো গো বাবা যান, পুত্রবধূ দেখা যাও। আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম চিঠি পাইয়া ফিলিস্তিন থেকে উটের উপরে সওয়ার হইয়া মক্কা নগরে আসছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায়া ডাকে, ইসমাইল রে, আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, তুমি দরজা খুলে বের হও, কে আসছে দেখো, কে আসছে দেখো। ইসমাইল ঘরে ছিলেন না, বাড়িতে ছিলেন না। ইব্রাহিম ডাকতেছে, ইসমাইল রে, আমি ইসমাইল, একটা বৃদ্ধ মানুষ, আমি বহু দূর থেকে আসছিলাম, তুমি দরজা খুলে বের হয়ে দেখো কে আসছে। ইসমাইল ঘরে নাই, ইসমাইল দাওয়াতের কাজে অন্য কোথাও চলে গিয়েছিলেন। ঘরে ইসমাইলের বউ আছে। ইসমাইলের বিবি ঘরের ভিতর থেকে ডাক দেখো, কে আপনি? ইসমাইল ইসমাইল কয়ে চেঁচা চেঁচি করেন কেন, চিল্লাইতেছেন কেন? ইব্রাহিম কয়, মা আমি তো চিল্লাই না, আমি আমার সন্তান ইসমাইলকে ডাক দিয়েছি। আল্লাহু আকবার। মহিলা কয়, ইসমাইল বাড়িতে নাই, ইসমাইল নাই, চলে যান, পরে আইসেন, ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম ডাক দেখো, মা আমার ইসমাইল কই? জানি না আপনার ইসমাইল কই। কেমন আছো গো মা তোমরা? আমরা ভালো নয়। কেমন চলছে সংসার? সুবিধার নয়। আমার ইসমাইল কবে আসবে কোথাও তো জানি না। বন্ধুগণ, মহিলার কথার ভিতরে কোনো রস নাই, কোনো কষ নাই। থাকতেও বলল না, আদরও করলো না, যত্ন করলো না। ইব্রাহিম ডাক দেয়া কয়, মা আমার ইসমাইল চিঠি লিখছিল তোমাকে দেখার জন্য গো মা। মা তোমার কথার ভিতরে কোনো মায়া মহব্বত বলতে আল্লাহ কিছুই দেয় নাই রে মা। মা আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, ইসমাইল যেন অতি তাড়াতাড়ি চৌকাটটা বদলাইয়া লয়। বলেন আল্লাহু আকবার। বুঝছেন তো চৌকাট কারে কয়? বুঝছেন? এতটুক বলে ইব্রাহিম চলে গেলেন। আল্লাহর খলিল উটের উপরে চড় হয়ে আবার রওনা হয়েছে, ফিলিস্তিন যায়। সন্ধ্যা হতে না হতে ইসমাইল বাড়িতে আসছে। আইসা ইসমাইল নাক টানে, ইসমাইল সঙ্গে। বিবি কয়, কি হয়েছে তোমার, সর্দি লাগছে না? কয় না। নাক টানো কেন? কয় আমার আব্বার গ্রান পাইতেছি। আল্লাহু আকবার। আমার বাবা আল্লাহর খলিল আসছিলেন। আল্লাহর খলিল কই? ইব্রাহিম কই? বিবি কয়, তুমি কেমনে জানো তোমার বাবাই আসছে? আমি আমার বাবার গ্রান পাইতেছি। আল্লাহর খলিল যে রাস্তা দিয়ে হাইটে যায়, ঘন্টার পর ঘন্টা মেশকের সুগ্রান ছড়ায়। ধরে আল্লাহু আকবার। আমি আমার বাবার গ্রান পাইতেছি রে বিবি, জলদি ক আমার বাবাই কই, জলদি কম। বিবি ডাক দেখো, তোমার বাবাই চলে গেছে। কোথায়? কয় ফিলিস্তিন চলে গেছে। তুমি কি আমার বাবারে আদর করো নাই গো? না। তুমি আমার বাবারে নাস্তা দাও নাই? না। আমার বাবারে তুমি অজু বানায় দাও নাই? না। তুমি কি আমার বাবাকে থাকতে বলো নাই গো? কয় না। কি সর্বনাশ করলা গো, আমার বাবাকে আমি অনেক দিন ধরে দেখি নাই। আমার বাবাই বাইতুল্লাহ বানাইছে, আমার বাবাই কাবা ঘরের নির্মাতা, আমার বাবা এই ঘরের মিস্ত্রি ছিল, আর আমি ছিলাম এই ঘরের জুগাইল্লা। আজকে আমার বাবারে তুই থাকতে বললি না, কি সর্বনাশ করলি রে বিবি? তুই আমার বাবারে থাকতে বললি না কেন? আমার বাবা কি বইলে গেছে কম? বিবি ডাক দেখো, তোমার বাবা বইলে গেছে আবার আসবেন, তিনি আবার আসবেন, তুমি চিন্তা করিও না ইসমাইল, তুমি কান্নাকাটি করিও না, তোমার বাবাই বলছে আবার আসবেন। আর কি বলছে? আর বলছে আমি তো দেখি আমাদের ঘরের চৌকাটগুলো নতুন, আর উনি বলছে আমগো চৌকাটগুলো ভালো নয়, চৌকাটগুলো নাকি বদলে এনে থা। ইসমাইল ডাক দেখো, বুঝেছি ঘরের চৌকাট নয়, আমার বাবাই বলছে ফ্যামিলির চৌকাট বদলাইয়া দেওয়ার জন্য, আমার বাবাই বলছে তোমাকে 3 তালাক দেয়া বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আমার বাবা বলছে তোমাকে 3 তালাক দেয়া বিদায় করে দেওয়ার জন্য। চৌকাট বলতে ঘরের চৌকাট নয়, ফ্যামিলির চৌকাট। বলেন আল্লাহু আকবার।
ও বন্ধু, সঙ্গে সঙ্গে হযরত ইসমাইল আলাইহিস সালাম বউকে 3 তালাক দিয়ে বিদায় করে দেয়। যাও 1 2 3 চলে যাও বাপের বাড়ি, 1 2 3 চলে যাও বাপের বাড়ি। তুমি আমার বাবারে আদর করো নাই গো, আমার বাবারে যত্ন করো নাই গো, আমার বাবারে থাকতেও বলো নাই, আমার বাবারে খেতেও দাও নাই, আমার বাবারে ওযু করায় দাও নাই, আমার বাবারে গোসলও করায় দাও নাই, আমার বাবারে বিশ্রামের ব্যবস্থাও করো নাই। তোমার মতো নিমুখ হারাম কপাল পোড়া নারী ইসমাইলের বউ হতে পারে না। যাও, গেট আউট, চলে যাও, 1 2 3 চলে যাও বাপের বাড়ি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে ইসমাইল তার বিবিকে 3 তালাক দিয়ে বিদায় করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। বিদায় করে দেয়। ইসমাইল আবার বিয়ে করলেন। এবারের বিবাহ করছেন বনু জুরহুম গোত্রে, মক্কার একটা প্রভাবশালী গোত্র, অত্যন্ত নামি দামি একটা বংশ মক্কার, সেই প্রভাবশালী গোত্র বনু জুরহুম গোত্রে হযরতে ইসমাইল বিবাহ করছেন। বিবাহ করে আবার চিঠি লিখছেন নিজের পিতা ইব্রাহিমের কাছে। চিঠি লিখছে, বাবা গো, তোমার ইসমাইল ঘরের চৌকাঠ বদলাইছে, এবার দেখে যাও এবারের চৌকাঠ ভালো কিনা মন্দ দেখে যাও। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পায় আবার রওনা করছে। সেই সুদূর ফিলিস্তিন থেকে ইব্রাহিম আবার মক্কা নগরে আসছে। আইসা দরজায় দাঁড়ায় ডাক দেয়, ইসমাইল রে, আমার ইসমাইল, বাবা তুমি কোথাও বেরিয়ে আসো, আমি বৃদ্ধ মানুষ অনেক দূর থেকে আসছিলাম। ইসমাইল ওই দিনও বাড়িতে নাই। জোরে আল্লাহু আকবার। ইসমাইল আইজও বাড়িতে নাই। ইসমাইল দাওয়াতের কাজে অন্য কোথাও যেন চলে গিয়েছে। ইসমাইল কইয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে মহিলা লাফ দিয়া বের হইয়া দরজাটা খুইলাম ইব্রাহিমের কদমের মধ্যে পড়ে যায়। জোরে আল্লাহু আকবার। ইসমাইলের বিবি দৌড়াইয়া দরজা খুইলা ইব্রাহিমের পায়ে পড়ে সালাম জানানো শুরু করে, বাবা গো, ও গো আব্বা জান, আপনাকে এক নজর দেখার জন্য আমি বেকুল ছিলাম। আপনার কত প্রশংসা আমার স্বামীর মুখে বারবার শুনেছি। আপনার প্রশংসা শুনতে শুনতে কত রাত কাটিয়ে দিয়েছি। আপনার কথাই শুধু আমার স্বামী সারা রাত গল্প করে। ওগো আব্বা জান, আমার ভাগ্য কত ভালো, আপনার খেদমতের সুযোগ পাইছি গো বাবা জান, আপনার খেদমতের সুযোগ পাইছি। ওগো আব্বা জান, আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। আপনি আমার বাড়িতে থাকতে হবে। এই বলে ইসমাইলের বিবি ইব্রাহিমের চার কিনারে ঘুরতে শুরু করলেন। জলসকি দিলেন, জলসকি দিয়াম জমজম থেকে পানি আইনা দিলেন। চকির মধ্যে ফিরির মধ্যে বসায়াম জমজম কুয়া থেকে পানি আইনা দিলেন। আব্বা যান বসেন, আমি উজু বানায় দেব। আপনি অনেক দূর থেকে মরুভূমি পার হয়ে এসেছেন। ও বন্ধু, ইব্রাহিম বৈশা রইছে। ইসমাইলের স্ত্রী বদনা দিয়ে এক হাতে পানি ঢালেন আর এক হাতে শ্বশুরের পাওগুলো ধুয়ে দেয়। যেরকম আল্লাহু আকবার। এক হাতে পানি ঢালেন আর এক হাতে পাউটি ধুয়ে দেয়, আর এক হাতে হাটটি ধুয়ে দেয়, মাথা মাসা করে দেয়। ইব্রাহিম শুধু বৈশা রইছেন। ওজুর শেষে ইব্রাহিম ডাক দেয়, কয় মা, ও মা, মারে গামছালো, ও মা তোয়ালিল, আমার হাত মুখগুলো মুইছা দেন। ইসমাইলের বিবি ডাক দেয়া, আব্বা জান, কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক গুলো মুইছা দিলাম। আল্লাহু আকবার। হযরতে ইসমাইলের বিবি তার মাথার চুল দিয়া শ্বশুরের পাও মোবারক গুলো মুইছা দেয় আর বলে, আব্বা যান ঘরে ঢুকেন। হযরত ইব্রাহিম এবার ঘরে ঢুকলেন। ইব্রাহিম ঘরে ঢুকছেন। কত কিসিমের শরবত, কত কিসিমের নাস্তা, খাবার পরিবেশন শুরু করলেন। হযরত ইসমাইলের বিবি আল্লাহর খলিল ইব্রাহিম রে শ্বশুরে আদর করেন, খেতে দিলেন, বিশ্রাম করতে দিলেন, নাস্তা খাওয়াইলেন, শরবত খাওয়াইলেন, আদর করলেন, খেদমত করলেন, যত্ন করলেন। ইব্রাহিম ডাক দেখো, মা, মারে আমার ইসমাইল কই? আব্বা জান, আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে। কখন আসবে আমার ইসমাইল? চলে আসবে গো বাবা, দেরি হবে না, অতি তাড়াতাড়ি চলে আসবে। মাম, কেমন চলছে সংসার? অনেক সুখের সংসার গো বাবা, অনেক শান্তির সংসার। ধরে আল্লাহু আকবার। আল্লাহ কেমন চালাইছে দিন? আপনার দোয়ার বরকতে অনেক ভালো আছি গো বাবা জান। ইব্রাহিম বলেন, মাগো আমি যাই। মা, আমি আবার আসব, আমারে যেতে দাও। মাগো, আমার এখানে থাকা নিষেধ। ও মা,
তোমার শাশুড়িকে এবং তোমার স্বামীকে এই মক্কানগরে বহু আগে আমি বনবাস দিছিলাম, এই জন্য আমি মাঝে মাঝে আইসে দেখে যেতাম, এখানে আমার থাকা নিষেধ। মা আমি আবার আসবো গো মা, আমি গেলাম আমি আবার আসবো গো মা, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো, আর কইও এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। জোরে করে আল্লাহু আকবার। খেদমতে মাম দর পে দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে কে নাম হর কে খেদমত কর দে ও মখ দুম শুদ হর কে খুদরাম दी दे महरूम शुद खिदमते माम दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार जुरे कौन सुबहानाल्लाह। बंधुगण हजरत इस्माइल साथे साथे बीबीरे जड़ाया धरছে আর ডাক দেখো আয় আমার আদরের বিবি আয়, তুই আমার বাবার আদর করছ, বাবার খেদমত করছ, বাবা খুশি হইছে, তোমার জন্য দোয়া দিছে, বাবায় বলছে তোমার যেন জীবনে আমি তালাক না দে। সুবহানাল্লাহ। যা বিবি যা, ইসমাইল যতদিন দুনিয়াতে বেঁচে আছে তুই ইসমাইলের বিবির খাতায় নাম লেখাইছ। জোরে আল্লাহু আকবার। ও বন্ধু, ওই বংশ থেকেই রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ওই বংশ থেকে আসছেন। যেরকম আল্লাহু আকবার। বলতেছিলাম বাজান, এরেই বলে মাম, এরেই বলে বাবা, দুনিয়াতে অত কষ্ট করতেছ কিন্তু আল্লাহ ধনী বানায় না। কারণ ধনী কেমনে হইবা, শ্বশুর শাশুড়ির যত্ন করম, শাশুড়ির কত অসুস্থতার সংবাদ শুনলে কমলা কিনো, আপেল কিনো, নাশপাতি কিনো, এই কিনো ওই কিনম, ও বন্ধু মালটা কিনম, বড়ই কিনম, তরমুজ কিনো, পেয়ারা কিনো, আপেল কিনো, পাবদা কিনো, অভাব নাই। কিন্তু যদি শোনো মা অসুস্থ, ডাক্তার থেকে ওষুধ আনার পয়সাটা নাই। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, পৃথিবীতে যদি পয়সা ওলা হতে চাও, পৃথিবীতে যদি ইজ্জত ওলা হতে চাও, দুনিয়াতে যদি দীর্ঘ হায়াতের মালিক হতে চাও, তাহলে মা বাবার খেদমত করো গম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারে 6 বছর বয়সে হারাইছেন, এই জন্য দুধ মারে আদর করতেন। মা হারানোর পরে মাঝে মধ্যে চিঠি লিখতেন, মা গো, ও গো আম্মা জান হালিমা মক্কা নগরে বেড়ায়া যাও। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই তায়েফ থেকে অনেক দূর থেকে মক্কা নগরে আসতেন। আল্লাহ নবী হযরত হালিমাকে আগায় নেওয়ার জন্য মক্কার রাস্তার কোনায় দাঁড়িয়ে থাকতেন, নিজে কোলে করে নিজের আম্মা জানকে কোলে করে নামাইতেন, নিজের মাথার পাগড়িটা খুলে দিতেন, গায়ের চাদরটা বিছিয়ে দিতেন নিজের দুধমার জন্য। জোরে আল্লাহু আকবার। নবী বলতেন, মা ওগো আমার দুধমা, আপনার কি খাইতে মন চায় বলেন, আমি কলিজা ছিদ্র করে আপনাকে খাওয়াবো। জোরে আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারে এত আদর করতেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শোনো, মা বাবার খেদমত যদি করো 5টা পুরস্কার পাইবা। 1 নম্বর পুরস্কার, তুমি 100 বছর 90 বছর বাঁচবা, দীর্ঘ হায়াত তুমি পাইবা। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তোমাকে সম্মানের চেয়ার দিবেন, তুমি ইমাম হইবা, খতিব হইবা, বক্তা হইবা, তুমি চেয়ারম্যান হইবা, তুমি কমিশনার হইবা, এমপি হইবা, সমাজের মান্যগণ্য হইবা, আল্লাহ তোমাকে সম্মানের চেয়ার দিবে, তুমি মা বাবার খেদমত করো। 3 নম্বরে মা বাবার খেদমত করো, নির্ঘাত মৃত্যুর হাত থেকে, বড় বড় বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচাবে। তুমি মাইক্রোতে ছিলা, 8 জন লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে, তোমার পাশের লোকটা মারা গেছে, তুমি মরবা না, মার দোয়ার বরকতে আল্লাহ তোমাকে বাঁচাবে। তুমি মাঠে কাজ করতেছিলা, ঠাডা পড়ছে, তোমার সামনের লোকটা মারা গেছে, তুমি মারবা না, আল্লাহ তোমাকে মা বাবার দোয়ার বরকতে বাঁচায় রাখবে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত শাহ আশরাফ আলী থানভী লেখেন, মা বাবার খেদমত করো, দীর্ঘ হায়াত পাইবা। মা বাবার খেদমত করো, ইজ্জতের চেয়ার পাইবা। মা বাবার খেদমত করো, বড় বড় মুসিবত থেকে তুমি বাঁচতে পারবা। 4 নম্বর, মা বাবার খেদমত করো। 4 নম্বর, তুমি মা বাবার খেদমত করো, ও বন্ধু, তুমি বাইতুল্লাহ জিয়ারত পাইবা। জোরে আল্লাহু আকবার।
তুমি মক্কা যাইতে পারবা, তুমি মদিনা যাইতে পারবা, আল্লাহর ঘর তুমি জিয়ারত করতে পারবা, নবীর রওজা জিয়ারত করতে পারবা, তুমি মা বাবার খেদমত করে দোয়া নিতে হবে। জোরে আল্লাহু আকবার। আমাদের দেশে মুর্শিদি গান গাইতো কে? আব্দুল আলিম। আব্দুল আলিম অনেক গান লেখছে, তার গান তো আপনারা রেডিওতে টেলিভিশনে শোনেন, আছে এখনো তার গান আছে। আব্দুল আলিম তো নাই। তো শেষ বয়সে আব্দুল আলিমকে তার মায় বলতেছে, আব্দুল আলিম রে, অনেক গানেই তো লেখছো, একটা গান তুমি, আমি মায়ের দোয়ার জন্য বলছি, আমি তোমার জন্য প্রাণ ভরে দোয়া করব, তুমি মদিনার নবীর নামে একটা গান লেখো, মদিনার নামে। জোরে কোন আল্লাহু আকবার। তখন আব্দুল আলিম বলছিল, মা দোয়া করবি তো? হ্যাঁ করুম দোয়া। করবি তো দোয়া? মা করমু। তাহলে দোয়া কর আমি যেন মদিনা যাইতে পারি। যা মা, আজকে একটা মদিনার নামে একটা গান লেখলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আব্দুল আলিম মদিনার একটা গান লেখলো। লেখে ও মুসলমান এই দুতারা বাজায় আর ঢাকা শহরের গলিতে বসে বসে গান গায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। এটা কার গান? আব্দুল আলিমের গান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানে কৃপা করি, সঙ্গে যদি নালাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যেরকম সুবহানাল্লাহ। এই গান বাংলাদেশ বেতারে আব্দুল আলিম রাস্তার কিনারে বসে মিরপুরে গান গাইতেছে। এক লোক আয়াক, আব্দুল আলিম ওই তো বাংলাদেশ রেডিও সেন্টার, চল বেটা তোরে রেডিওর ভিতরে ঢুকাইয়া দিয়াই। বাংলাদেশ বেতারে ঢুকাইয়া দিয়াইছে। বাংলাদেশ বেতার আব্দুল আলিমের গান পরের দিন সকালবেলায় মুর্শিদি গান হিসাবে দিছে বাংলাদেশ বেতারে ভাইরাল করে। যেরকম সুবহানাল্লাহ। সকালবেলা সাংবাদিক বলতেছে, এখন আপনারা সকাল 6:30 এখন শুনবেন কারি ওবায়দুল্লাহর কণ্ঠে কোরআনুল কারিমের তেলাওয়াত, এখন শুনবেন কারি হাবিবুল্লাহ বেলালির কণ্ঠে তাফসিরে কালামুল্লাহ, এবার শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান। বা 6:30 বাজে মুর্শিদি গান। আব্দুল আলিমের গান যখন মায়ের দোয়ার গান, ও মুসলমান, যখন প্রচার হইল বাংলাদেশ বেতারে, তখন তাকে এক মহিলা, গোলশানের এক মহিলা দাওয়াত করে নিয়ে বলে, আব্দুল আলিম সাহেব মদিনায় যেতে চান? আন্টি কলিজা চিরে যায়, পয়সা নাই। যা মদিনায়, তুই যাবে মদিনায়, টাকা বহন করব আমি। জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, মা বাবার দোয়া যারা নিয়েছে, মা বাবার খেদমত যারা করেছে, এরা মদিনা যাবেই যাবে, মক্কায় যাবে, এরা হজ করবে, নয়তোবা উমরা করবে। হজ উমরা না করে এরা মরবে না, মরবে না, মরবে না। জোরে কোন আল্লাহু আকবার। কার কার মন চায় মদিনা যাইতে? হাত বাড়াও, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করে, জোরে কোন আমিন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো, 5 নম্বর পুরস্কার পাইবা, মৌতের সময় কালমা নসিব হবে। মৌতের বিছানায় যখন শুইবা, তৃষ্ণায় কলিজাটা ছিদ্র হয়ে যাবে, মনে হবে সমুদ্রের পানি পান করাইলেও তৃষ্ণা মিটবে না, মনে হবে এমন তৃষ্ণা লাগছে কলিজা ছিঁড়ে যায়, সমুদ্রের পানি পান করাইলেও তৃষ্ণা মিটবে না, এমন তৃষ্ণা হবে রে বাজান, বুক ফাটা তৃষ্ণা হবে, দাঁতে দাঁতে জামি লাগবে, জিব্বায় জিব্বায় বাড়ি খাবে, দাঁতে দাঁতে খিল লেগে যাবে। ওই সময় আল্লাহর সাহায্য যদি না থাকে বাজান, কালমা নসিব হওয়া বড় কঠিন। নবী বলেন, মা বাবার দোয়া যারা পাইছে, ওই টাইমে তাদের জবান দেয়া জারি হয়ে যাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে কালমা পড়ে কবরের মেহমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
এই মা বাবা কার কার আছে হাত বাড়াও, হাত বাড়াও, হাত বাড়াও। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আজকে সেই মা বাবার বয়ানে শোনাবো, এখানে বসে বসে কানবা আর চোখের পানি ছাড়বা। কারা কারা মা বাবার শোয়ান লম্বা বয়ান শুনতে রাজি আছেন? হাত বাড়ান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? ওটা বসা করবেন না তো ইনশাআল্লাহ? মজা লাগতেছে? এই যে মজা লাগে গেছে, মায়ের সন্তান মার আলোচনা শুনতেছে আর চোখের পানি মুছতেছে। অনেকে দেখি চোখ দিয়ে পানি বের হচ্ছে। মা বাবার আল্লাহ কব গুনাহ মাফ করাইয়া মা বাবার জন্য চোখের পানি ছাইরিয়া মুনাজাত করিয়া পানিগুলো মুছতে মুছতে ইনশাআল্লাহ আমিও যাব বাড়িতে, আপনারা যাবেন বাড়িতে। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। আল্লাহ মঞ্জুর করুক, জোরে করে আমিন। মোহতারাম হাজিরিন, মাঝখান দিয়ে 5টা মিনিট আপনাদের কাছে আকুল আবেদন জানাই। এই তালিমুল কোরআন বালক বালিকা কওমি মাদ্রাসা পশ্চিম বালিয়াদ ইসলামপুর জামালপুরের আয়োজনে আজকে যে মাহফিল হইল, আমি ছেলেকে পাগড়ি পরাইলাম, মেয়েকে বুরকা দিলাম। জোরে কর মারহাবা। এ অল্প দিনে এই প্রতিষ্ঠানটা এত সুনাম, এত খ্যাতি অর্জন করেছে। মাদ্রাসার প্রিন্সিপাল দেখতে ছোট একটা মানুষ, ওজন হয়তো 25-30 কেজি হইতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আমাদের মাযহাবের ইমাম এরকম ছোট্ট একটা মানুষ ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এই ছোট্ট একটা মানুষ ছিলেন, ছোট কালো একটা মানুষ ছিলেন ইমাম আবু হানিফা, কিন্তু তিনি ছিলেন ইমামুল হুমাম, সিরাজুল উম্মাহ, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমি হজে চলে গিয়েছিলাম, আমার বাসা পর্যন্ত আল্লাহর বান্দা গেছিল। আমি আমার ওয়াইফের নিয়ে আমার বোনকে নিয়ে হজে ছিলাম। তো আমি ছিলাম না, উনি যাই আমার খাদেমের সাথে কথা বলে আমার মাদ্রাসায় যাইয়া আরো 3 জন সুপারিশকারী নিয়ে এই প্রোগ্রামটা লেখাইয়া দিয়েছে। হুজুর, আমি একটা মাদ্রাসা করছি ইসলামপুর থেকে 7-8 কিলোমিটার দূরে, হুজুর যেন যায়, আমাকে ওয়াদা করায় রাইখে আসছে। এরপরে আমি মক্কার থেকে টেলিফোনে কথা বলছি, এরপরে আমার খাদেম বলছে, হুজুর আপনার অবর্তমানে একটা প্রোগ্রাম রাইখে আছে, কষ্ট হইলেও যাইতে হবে। আমি কিছু দোয়া করো, আল্লাহ হজ কবুল করুক ইনশাআল্লাহ। মক্কা শরীফ বইসে বললাম ইনশাআল্লাহ আমি ইসলামপুর যাব। যেরকম আল্লাহু আকবার। এই কারণে আজকে জুমার নামাজ পড়ে ঢাকায় মালিবাগে জুমার নামাজ পড়ে রওনা দিছি, একবার ডাইরেক্ট আসছি টাঙ্গাল হইয়া। এরপরে 8টা বাজে গেছে, আসছি আইসা থেকে এসার আজান দিয়া নামাজের বিরতি চলতেছে। আইসা নামাজ পড়লাম, হ্যাঁ রেস্ট করলাম, রেস্ট নিয়ে 9:30টার দিকে মাইক হাতে নিলাম। ইনশাআল্লাহ আলোচনা চলবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? মাঝখান দিয়ে কয়েকটা মিনিট আপনাদের কাছে আকুল আবেদন, এই অসহায় প্রতিষ্ঠানটা, এই গরিব প্রতিষ্ঠানটার জন্য আমি আপনাদের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে 30 পারা কোরআন দিয়েছিল, এই 30 পারা কোরআনের বিনিময় আমি 30টা আল্লাহর বান্দা চাই।